বাঙালীসকলৰ নটিফিকেশ্যন কিয় কেঞ্চেল কৰিছে এই কথা প্ৰাক্তন বিধায়ক শিলাদিত্যদেৱ ডাঙৰীয়াৰ চালে বেৰে কোৱা কথাখিনি শুনক। আমাদের বাঙালি হিসাবে এই জন্যই বলে না, কারণ বাঙালিদের মধ্যে 250% হচ্ছে মুসলমান। কি বুঝলেন? বলেন কত পার্সেন্ট? 250%। কিভাবে? বাঙালী যুৱ ছাত্ৰ ফেডাৰেশ্যনে বোলে বাঙালীসকলক ডি ভোটাৰক লৈ ভয় দেখুৱাই আছে। কিছু কিছু সংগঠন আছে, কিছু কিছু নেতারা আছে, তারা সুযোগ খুঁজে খালি ভয় দেখাবার বাঙালি সমাজকে। এখন নতুন একটা ভয় বেরিয়েছে ডি ভোটার নিয়ে। কি বলছে? যে ডি ভোটারটা আগে দিয়েছিল যে বাঙালি হিন্দুদের নাম ডি ভোটারে থাকবে না, আর এখন হঠাৎ আবার গভর্নমেন্ট বলছে না না বাঙালি হিন্দুর যেটা বলা হয়েছিল এটাকে আমরা এখন রাখতে পারবো না, যে নোটিফিকেশনটা। কিন্তু গোর্খাদের হয়েছে, রাজবংশীদের হয়েছে, তো বলছে বাঙালিরা কেন হবে না? তাহলে বাঙালিদের মধ্যে এখন ভয় ঢুকেছে যে আমাদের নোটিফিকেশনটা ক্যান্সেল করেছে, তাহলে আমাদের কি হবে? আমাদের বাঙালি হিসেবে কেন বলে না? আমাদের বাঙালি হিসাবে এই জন্যই বলে না, কারণ বাঙালিদের মধ্যে 250% হচ্ছে মুসলমান। কি বুঝলেন? বলেন কত পার্সেন্ট? 250%। কিভাবে 250%? কারণ আসামে মুসলমানের সংখ্যা হচ্ছে 1,20,00,000। আমি থলুয়া মুসলমান বাদ দিল, অসমীয়া মুসলমান তো বাদ দিল, বাকি যে মুসলমান আছে 1,20,00,000 আছে। বাঙালি কত আছে? 60 লক্ষ। সারা আসামে 60 লক্ষ বাঙালি আছে, বরাক ভ্যালি ব্রহ্মপুত্র ভ্যালি মিলিয়ে। পার্সেন্টেজ কত হলো? 250% হলো কিনা? গোর্খাদের মধ্যে মুসলমান কত পার্সেন্ট আছে বলেন? কত পার্সেন্ট? 0%। রাজবংশীদের মধ্যে কত পার্সেন্ট মুসলমান আছে? 0 হলে বা 1% হবে না, ধরেন কমই হবে। ঠিক আছে? এই জন্য যখন রাজবংশীর কথা বলবে তখন কোনো আমার প্রবলেম নেই, যখন গোর্খার কথা বলবে তখন আমার এই সব প্রবলেম নেই। কিন্তু বাঙালিকে বললে 250% মুসলমান তার ফায়দা নিয়ে যাবে। তো বাঙালি হিন্দুরা আমরা কি দেশভক্তি করি না দেশের সাথে গাদ্দারি করি? বলেন। হিন্দু বাঙালি ক'লে মুছলমান বুজায় নেকি? এনেকুৱা নাভূত নশ্ৰুত কথা নক'ব শিলাদিত্যদেৱ ডাঙৰীয়া। হিন্দু বাঙালীসকলৰ উপাধিবোৰ চালে বুজি নাপাব নেকি? হিন্দু বাঙালীসকলৰ আগফালে মহম্মদ আৰু পিছফালে আলী ইছলাম থাকে নেকি? গতিকে অসমৰ বাঙালীসকলক মূৰ্খ পাইছে নেকি আপুনি? এটা ভাববেন না যে আমি এখানে আপনাকে মরম প্রীতি দেখাতে এসেছি। আমি এখানে মরম প্রীতি দেখাতে আসি নাই। আমি মিছা কথা নক'ব, আপুনি মৰম প্ৰীতি দেখুৱাবলৈ আহিছে। 2026 টিকট পোৱাৰ আশাত এইখিনি আপুনি কৰি আছে। চাবি দিয়া পুতলাৰ দৰে যে নাচি আছে আমি ভালকৈ বুজি পাইছোঁ। গতিকে এই হিন্দু বাঙালীসকলক বিপদে পৰিচালিত নকৰিব শিলাদিত্যদেৱ ডাঙৰীয়া। বাঙালি পরিষদ সভাপতি এখানে আজকে এসছেন। বাঙালি পরিষদ হয়ে আমাকে দু একটা কথা বলতে বলা হয়েছিল, কারণ আমি বাঙালি পরিষদ আসামের মুখ্য উপদেষ্টা। এটার মূল মন্ত্র হচ্ছে আমরা বলি যে বাঙালি পরিষদ কেন করা হচ্ছে। প্ৰাক্তন বিধায়ক শিলাদিত্যদেৱ ডাঙৰীয়া বোলে বাঙালী পৰিষদৰ মুখ্য উপদেষ্টা, আৰু সেই বাঙালী পৰিষদৰ সংগ্ৰামী নেতাকৰ্মীসকলে ডি ভোটাৰৰ সমস্যাক লৈ বিভিন্ন জিলা সমিতিয়ে প্ৰতিবাদ কৰি আছে। অসম বাঙালী পৰিষদ জিন্দাবাদ, বাঙালী পৰিষদ অসম জিন্দাবাদ। নটিফিকেশ্যন দি পেলাই বাঙালীসকলৰ যিটো ডি ভোটাৰৰ সমস্যা আছিলে সেইটো আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাদেৱে উঠাই দিয়া কথা কৈছিলে। তাত কোচ রাজবংশী আৰু গোর্খাসকল সমন্বিত আছিলে। বাঙালিদের মধ্যে এখন ভয় ঢুকেছে যে আমাদের নোটিফিকেশনটা ক্যান্সেল করেছে, তাহলে আমাদের কি হবে? আমাদের বাঙালি হিসেবে কেন বলে না? আমাদের বাঙালি হিসাবে এই জন্যই বলে না, কারণ বাঙালিদের মধ্যে 250% হচ্ছে মুসলমান। কি বুঝলেন? বলেন কত পার্সেন্ট? 250%। কিভাবে 250%? কারণ আসামে মুসলমানের সংখ্যা হচ্ছে 1,20,00,000। আমি থলুয়া মুসলমান বাদ দিল, অসমীয়া মুসলমান তো বাদ দিল, বাকি যে মুসলমান আছে 1,20,00,000 আছে। বাঙালি কত আছে? 60 লক্ষ। সারা আসামে 60 লক্ষ বাঙালি আছে, বরাক ভ্যালি ব্রহ্মপুত্র ভ্যালি মিলিয়ে। পার্সেন্টেজ কত হলো? 250% হলো কিনা? গোর্খাদের মধ্যে মুসলমান কত পার্সেন্ট আছে বলেন? কত পার্সেন্ট? 0%। রাজবংশীদের মধ্যে কত পার্সেন্ট মুসলমান আছে? 0 হলে বা 1% হবে না, ধরেন কমই হবে। ঠিক আছে? এই জন্য যখন রাজবংশীর কথা বলবে
তখন কোনো আমার প্রবলেম নেই। যখন গোর্খার কথা বলবে তখন আমার এই সব প্রবলেম নেই, কিন্তু বাঙালিকে বললে 250% মুসলমান তার ফায়দা নিয়ে যাবে। বাঙালীসকলৰ মাজত বোলে 250% মুছলমান আছে, আৰু হিন্দু বাঙালীসকলক সেই সুবিধা বোলে দিলে 250% মুছলমানে সুবিধা ল'ব। আপোনাৰ এইখন সভাত মই থকা হ'লে আপুনি ভাষণ দি থকা এই মাইক্ৰফোন লৈ এই ৰাইজক মই ভালকৈ বুজাই দিয়া হ'লে আপোনাক এইখন সভাৰ পৰা এই ৰাইজে আপোনাক খেতি পঠিয়ালেহেঁতেন। প্ৰাক্তন বিধায়ক শিলাদিত্যদেৱ ডাঙৰীয়া বোলে বাঙালী পৰিষদৰ মুখ্য উপদেষ্টা, আৰু সেই বাঙালী পৰিষদৰ সংগ্ৰামী নেতাকৰ্মীসকলে ডিউপুটাৰ সমস্যাক লৈ বিভিন্ন জিলা সমিতিয়ে প্ৰতিবাদ কৰি আছে, আৰু এই বাঙালী পৰিষদৰ মুখ্য উপদেষ্টা বুলি পৰিচয় দিয়া এই শিলাদিত্যদেৱ ডাঙৰীয়াই এখনি সভাত বাঙালীসকলক বিপদে পৰিচালিত কৰিবৰ কাৰণে বক্তব্য তুলি ধৰিছে। গতিকে অসমৰ বাঙালীসকলে ভালকৈ জানে, বুজি পাইছে যে আপোনাৰ একো ভেলু নাই। আপুনি বিজেপি দলৰ এজন নেতা হৈও আজিলৈকে বাঙালীসকলৰ স্বাৰ্থত আজিলৈকে আপুনি কি কাম কৰিলে? গতিকে আপোনাৰ যে একো ভেলু নাই অসমৰ ৰাইজে ভালকৈ জানে, বাঙালীসকলে ভালকৈ জানে। গতিকে আমি সদৌ অসম বাঙালী যুৱ ছাত্ৰ ফেডাৰেশ্যনৰ লখিমপুৰ জিলা সমিতিৰ সভাপতি হিচাপে মই আপোনাক সকীয়াই দিছোঁ, বাঙালী যুৱ ছাত্ৰ ফেডাৰেশ্যনক লৈ যাতে কোনো ধৰণৰ পুনৰ যাতে মন্তব্য টাৰ্গেট কৰি মন্তব্য নকৰে, আৰু বাঙালী জাতিক যাতে বিপদে পৰিচালিত নকৰে।